ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে কিছু প্রশ্ন দিচ্ছি। তো প্রশ্নগুলি দেখো। এক নম্বরে প্রশ্নগুলি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়ে রয়েছে, গণেশের স্ত্রী কাজ করতেন টোকিওতে, বেঙ্গালুরুতে, ক্যালিফোর্নিয়ায়। কোনটা উত্তর হবে তোমরা করে নেবে। ক্ষয়ের দাগ দেখো, গণেশবাবু কলকাতার সায়েন্স কলেজে পড়াতেন মাইক্রোবায়োলজি, মাইক্রো ইলেকট্রনিক্স, কেমিস্ট্রি। উত্তরটা তোমরা করে নেবে। গয়ের দাগ দেখো, খোকন একদিন সত্যি সত্যি এঁকে ফেললো পাইন, ক্যাকটাস, ইউক্যালিপটাস, ঝাউ গাছটাকে। ঘয়ের দাগ দেখো, পাগলা গণেশ গল্পে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 3589, 3439, 3859 নাকি 3685 সালে। উমর দাগে দেখো, পাগলা গণেশ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান, রূপকথার নাকি সমাজ বিষয়ক গল্প। এখানে 5টি করতে হবে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন দেখো, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ে রয়েছে, গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। তো কাদের মুখশ্রী ভুলে গেছে, এই প্রশ্নটার উত্তর 1 নম্বরে। ক্ষয়ের দাগ দেখো, মিনার কি। গয়ের দাগ দেখো, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে কী বলেছিলেন। ঘ দেখো, হুমায়ুনের সমাধি নির্মাতাকে লেখক ঘুরেল বলেছেন কেন। উঁতে দেখো, খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু কোথায় থাকেন। ঠিক আছে, তো প্রশ্নগুলির উত্তর তোমরা করবে। আর তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও। ঠিক আছে, তো 3 নম্বর প্রশ্ন দেখো, 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ে রয়েছে, 21শে ফেব্রুয়ারি আমাদের কোন কথা স্মরণ করিয়ে দেয়। উত্তরটা তোমরা লিখবে। আর তোমরা যারা এই প্রশ্নগুলির উত্তর চাও তারা ডেসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার জন্য। ক্ষয়ে দেখো, ব্যতিক্রমী অবশ্য 1-8 আছে। ব্যতিক্রমী মানুষটি কে, কীভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছেন। ঠিক আছে, তো 4-এর দাগে প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কোকনদ শব্দের অর্থ লাল, নীল, সাদা পদ্ম। কোনটা হবে তোমরা করবে। ক্ষয়ে দেখো, পাখি সব করে রব রাতি পোহাইল। কবিতাটির কবি হলেন মধুসূদন দত্ত, মৃদুল দাশগুপ্ত, মদনমোহন তর্কালঙ্কার নাকি আশরাফ সিদ্দিকী। ঠিক আছে, তো তোমরা উত্তরগুলি করার চেষ্টা করবে। আর তোমরা যদি চাও তাহলে আমি উত্তরগুলো কমেন্ট বক্সে নিশ্চয়ই দেবো। ঠিক আছে, তো ভিডিওটি আর বড় করলাম না। এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। ঠিক আছে, অবশ্য আমি আমার ছাত্রছাত্রীদের এই প্রশ্নগুলি দিয়ে তাদের একটা পর্যায়ক্রমিক অর্থাৎ প্রথম ইউনিট টেস্টের একটা পরীক্ষা নিয়েছিলাম। তো তোমরাও চেষ্টা করো। তো থ্যাঙ্কস ফর ওয়াচ, ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।